মিউজিয়াম শুনলাম বন্ধ হয়ে গেছে, যেটা খুব খারাপ লাগলো। দেখি আরো একবার আসা যাবে না পরে। সামনেই দেখো রাজবাড়ি, ওইদিকে এগিয়ে যাচ্ছি আর দুই দিকে কিন্তু ছিল বাগান, যেটা ভীষণই সুন্দর ছিল। আর আমার দেখা এটা সবচেয়ে বড় রাজবাড়ি। রাজাদের আমল শেষ হয়ে গেলেও এখনো কিন্তু রয়ে গেছে এই রাজবাড়িটি। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালেই তৈরি হয়েছিল এই রাজবাড়িটি। তোমরা কি জানো এই রাজবাড়িটি নির্মিত হয়েছিল লন্ডনের বেকিংহাম প্যালেসের আদলে? আর তখন এই রাজবাড়িটির নাম দেওয়া হয়েছিল ভিক্টর জুবিলি প্যালেস। কিন্তু পরে রাজাদের বংশের নাম অনুসারে এবং লোকমুখে আস্তে আস্তে কিন্তু এটা কুচবিহার রাজবাড়ি নামেই কিন্তু আমাদের কাছে পরিচিত হয়েছে। পরন্ত বিকেলে ঘুরে ঘুরে যখন দেখছি হাজারে হাজারে টিয়া পাখি পুরো রাজবাড়ি ঘিরে রয়েছিল, এত অপূর্ব লাগছিল। দেখো দেখতেই পাচ্ছ ব্যাকে রয়েছে রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে আস্তে আস্তে দেরি হয়ে গেল বললাম, ওই জন্য তো ভেতরে যাওয়া হলো না। তো যেটুকু দেখলাম ভীষণ ভালো লাগছে। আর আগে গরমের মধ্যে প্রচণ্ড রকম একটা সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। আর ঘুরে ঘুরে দেখছি ওই যে আমাদের সাথে সবাই এসছে, ওরা এগিয়ে গেছে। তো আমি পুরো জায়গাটা ঘুরে নিই আর যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমারই ব্যাড লাক, কি বলবো, প্রথমবার এসেও রাজবাড়ির ভেতরটা দেখা হলো না। তো যাই হোক, তো এবার পুরো রাজবাড়িটা ঘুরে দেখছিলাম। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, বর্তমানে এই সম্পূর্ণ রাজবাড়িটা রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওপর। রাজা নেই, তার রাজত্বও নেই, কিন্তু রয়ে গেছে রাজবাড়িটি। আর যে জন্য কুচবিহারকে কিন্তু রাজার শহর বলা হয়। আসলে তোমাদের ভীষণই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগলো। এটা আমি কিন্তু একদম রাজবাড়ির পেছন দিকে চলে এসেছি। রাজবাড়িতে আজকে ঢুকতে পারলাম না, কিন্তু রাজবাড়ির চারিদিকটা ঘুরে কিন্তু আমরা ঘুরে নিলাম। বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া হচ্ছে। রাজবাড়ির সামনে বাগানে বসে ফটো ভিডিও তুলছিলাম, হঠাৎ করে কালো মেঘে চারিদিকটা ছেয়ে গেল বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে। ঝড় অলরেডি শুরু হয়ে গিয়েছিল। কুচবিহারের রাজবাড়ির সৌন্দর্যটা সত্যিকারের কি বলবো, অপূর্ব সুন্দর ছিল। অনেকেই তো রাজবাড়ি দেখেছো, কিন্তু এই সৌন্দর্যটা কতজন দেখেছো জানি না। বেস্ট ছিল। আর লনে যে ঘাস ফুলগুলো ছিল সেগুলি এত সুন্দরভাবে হাওয়ার দোলায় দুলছিল, জাস্ট মানে কি বলবো, আমার চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর একটা পরিবেশ আমি আগে কখনো দেখিনি। এমনিতেই দেরি করে এসেছিলাম আর এখন পুরো ঝড় উঠে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ঘন কালো করে এসেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। কি করবো, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই। কুচবিহারে আসবো আর কুচবিহারের রাজবাড়ি যাবো না, এটা তো কখনো হয় না। আর কুচবিহারের মূল আকর্ষণ কেন্দ্রই হলো এই কিন্তু রাজবাড়ি। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে ঢুকতে টিকিট কিন্তু 25 টাকা করে।